সুধী সনাতনী ভক্তপ্রাণবৃন্দ, আপনাদের সকলকে সনাতন টিভির লাইভে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি অর্পিতা ঘোষ। আমরা আজ উপস্থিত হয়েছি চট্টগ্রামের দক্ষিণ বাড়িয়া শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে। দর্শক, এখানে প্রতি বছরের মতো এবছরে উদযাপিত হচ্ছে চতুর্থতম সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন। আমরা সরাসরি চলে যাব উৎসব অঙ্গনে। আমরা দেখতে পাচ্ছি চারদিকে নানান ধরনের দর্শনার্থীরা উপভোগ করছেন আজকের এই অনুষ্ঠান। এছাড়াও রয়েছেন অসংখ্য শিল্পীবৃন্দ এবং আমরা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপের চারপাশে রয়েছে সনাতনী নানা পুজোর চারপাশে তারা সনাতনের নানা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। দর্শক, আমরা সরাসরি চলে যাব আজকের এই আয়োজনের যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আয়োজক কমিটির অসংখ্য কর্মকর্তাবৃন্দ। আমরা তাদের সাথে একটু কথা বলবো। সবাইকে নমস্কার। দক্ষিণ বড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দিরের উদ্যোগে চতুর্থ সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন 2026। এই উপলক্ষে আমি সনাতন টিভির মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এসেই খুব অভিভূত হলাম যে নান্দনিক এবং চমৎকার এই পরিবেশ দেখে। এই মাসে আমি যত অনুষ্ঠানে গেছি তার মধ্যে আমার মনে হচ্ছে এটি শ্রেষ্ঠ একটি অনুষ্ঠান। এখানকার সাজসজ্জা, ভক্তদের উপস্থিতি এবং প্রতিমায় লীলা প্রদর্শনী সব মিলিয়ে একটি স্বর্গীয় পরিবেশ এখানে বিরাজ করছে। আমি এই উৎসবের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আমার অনুরোধ থাকবে যে আগামীকাল যে সন্ধ্যায় এই সময়ে অসংখ্য ভক্তের উপস্থিতি, পদভারে মুখরিত উৎসব অঙ্গন এবং এখানকার ভক্তদের ভালোবাসা দেখেই আমি খুব মুগ্ধ হয়েছি। তো আগামীকালের যে তারক ব্রহ্ম নাম সংকীর্তন, সেখানে আরও বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি ঘটবে বলে আমার বিশ্বাস। অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম নাম সংকীর্তনে অসংখ্য ভক্ত নাম সুধামৃত শ্রবণ করবেন এবং প্রসাদ আস্বাদন করবেন। আজকে ধর্মসভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। কালীবাড়ি মন্দির উদ্যোগে আজকের যেই মহতী ধর্মসভা এবং অষ্টপ্রহরব্যাপী যে মহানাম যজ্ঞের আয়োজন করেছেন, আয়োজনের যেই কমিটিকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের যেই ধর্মসভা উৎসবের পক্ষ থেকে এবং আমি বাংলাদেশ পুজোজ্জাপন পরিষদ পটিয়া উপজেলার পক্ষ থেকে, আমি পটিয়া উপজেলার জয়েন্ট সেক্রেটারি এর পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই অনুষ্ঠানের উত্তর বৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। দক্ষিণ বড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দিরের উদ্যোগে চতুর্থতম সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ 2026-এর আয়োজক কমিটির সভাপতি সুচরিত ঘোষ এবং অত্র মহোৎসবের আজকে ধর্মসভার কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে 100 ছাত্রছাত্রীর অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা এবং অত্র অনুষ্ঠানের সুন্দর ও সার্থক করার জন্য গ্রামবাসী এবং উক্ত পরিচালনা কমিটি, উৎসব পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাবো। তারা যাতে সার্বিক সহযোগিতার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সুন্দর ও সার্থক করে তোলে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভক্তি এবং আধ্যাত্মিকতার এক মিলন মেলায় আজ মেতে উঠেছে দক্ষিণ বড়িয়া।
কিছুক্ষণ আগে এখানে আমরা দেখতে পেয়েছি শতখণ্ডে গীতা পাঠ পরিবেশন করেছে উক্ত ইউনিয়নের বিভিন্ন গীতা স্কুল থেকে আগত শিক্ষার্থীরা। এখন চলছে তবলার লহরা। তো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য শিক্ষার্থী এবং ভক্তরা উপভোগ করছেন তাদের এই লহরা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গ কালী মন্দির প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে যাব দক্ষিণবাড়িয়া শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে। আর দর্শক, আমরা সরাসরি চলে যাব উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যদের কাছে। আমরা জেনে নেব তাদের অনুভূতি। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমাদের সনাতন টিভি দেখে এটা যারা আয়োজন করছে আমাদের ঐতিহ্যবাহী একটা উৎসব। তা আপনাদের কেমন লেগেছে জানি না, এটা আমাদের অতি কষ্ট হয়েছে এটা উদযাপন করতে। আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেহেতু আগামীতে আরও ভালো কিছু করতে পারি। আমাদের অসংখ্য মানুষ এসেছে, আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছে, এর মধ্যে স্বদেশ দাদা, উনি আমাদের সভাপতি মহোদয় আছে আমাদের। আজকের সবাই আগামীকাল আমাদের উৎসব এবং আজকে আমাদের শতকণ্ঠ গীতা পাঠের অধিবেশন এইমাত্র শেষ হলো এবং আগামীকাল আমাদের উৎসব শুরু হবে। আপনারা সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করবেন, আমরা যেহেতু একটু সুন্দর সাফল্যভাবে উদযাপন করতে পারি। এবং এই পর্যায়ে আমাদের সভাপতি মহোদয় বাবু সুচরিত ঘোষ কিছু বলবে। আমাদের আয়োজন আজকে থেকে শুরু হয়েছে মহান ধর্ম সভার মাধ্যম দিয়ে। প্রথমে শতকণ্ঠে গীতা পাঠ, এরপরে আমাদের ধর্মসভা, এরপরে পদাবলী কীর্তন আর অধিবেশনের মাধ্যমে শুরু হলো। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধর্মপ্রাণ সকল হিন্দুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মোটামুটি এই দুদিনে 7,000 থেকে 10,000 মানুষের আয়োজন করেছি। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে যেন আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমাদের বড়িয়াতারার সোনারা ইউনিয়নের আমরা অন্তর্ভুক্ত দক্ষিণবড়িয়া গ্রাম, দক্ষিণবড়িয়া দুর্গ কালী মন্দিরের পক্ষ থেকে সবাইকে, আমাদের মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান আজকে ধর্মসভা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল মহা উৎসব, সকাল থেকে সারা রাত ধরে আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সবাই আমাদের সনাতনী সম্প্রদায়ের প্রতি আকুল আবেদন, সবাই আসবেন, আমাদের উৎসব মণ্ডপটাকে একদম প্রাণবন্ত করে তুলবেন। সবার প্রতি আমার আকুল আবেদন, সবাই আসবেন। আমাদের দক্ষিণবড়িয়া দুর্গ কালী মন্দিরের পক্ষ থেকে আজকে আমাদের মহা উৎসব, আজকে ধর্মসভা অনুষ্ঠান চলছে, কালকে মহানাম যজ্ঞ অষ্টপ্রহর। আপনাদের সবার প্রতি আমাদের আমন্ত্রণ ছিল, সবাই আসবেন প্লিজ। দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী ভক্তরা রয়েছেন। আমরা এখন চলে যাব একজন শতকণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করেছেন এরকম একজনের কাছে। সে তার মনোভাবটা আমাদের সাথে শেয়ার করতে চলেছে। আমরা চলে যাচ্ছি তার কাছে। আমাদের গ্রামে দক্ষিণবড়িয়া আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, আমাদের আনন্দ উপভোগ করতে পারি। সবাইকে নমস্কার। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো শতকণ্ঠে গীতা পাঠ করার পর তোমার কেমন লাগছে? সবার সাথে গীতা পাঠটা করার পর আমার অনেক ভালো লাগতেছে। মানে সবার সাথে একসাথে মিলেমিশে গীতা পাঠ করতে সবারই আনন্দ লাগে, তার মাঝে আজকে আমারও আনন্দ লাগছে। ধন্যবাদ। তুমি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। এবছরের আয়োজনে তুমি এবার নতুন কিছু বিশেষত্ব দেখতে পাচ্ছ, মানে যেটা তুমি আগের বছর দেখোনি, এরকম কোনো বিশেষত্ব রয়েছে এবারের আয়োজনে? হ্যাঁ রয়েছে, যেমন ওই পর্দাটা ছিল না তখন। মানে আমি এবার প্রথমবারে এখানে এসেছি, মানে আমি প্রথমবার এসেছি, অনেক কিছু দেখেছি। আমি তো আগের বার আসি নাই, যে আমি এতগুলো আয়োজন দেখি নাই, আজকে প্রথমবার আসছি, আজকে দেখছি এগুলো। শতকণ্ঠে গীতা পাঠে আগে কখনো অংশগ্রহণ করেছো? হ্যাঁ করেছি, অনেক জায়গায় করেছি। ধন্যবাদ তোমাকে। অভিনয় অতিথি বৎসল দক্ষিণ বড়িয়াবাসীর আয়োজনে আজ কোনো কমতি নেই। হাজার হাজার মানুষের জন্য এখানে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন। তাদের এই আয়োজনের জন্য রয়েছে যথেষ্ট প্রস্তুতি। আমরা কমিটির সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি আগামীকালের জন্য রয়েছে সুব্যবস্থা।
আহ, আহ, stop. চতুর্থতম এই মহতী ধর্মসভা ও সংকীর্তনের আয়োজন কেবল দক্ষিণ কোরিয়ার নয়, এটি অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ে আধ্যাত্মিকতার নতুন আলো জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রম আর আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রম আজকের এই অনুষ্ঠানকে আরো সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।